ফ্রেন্ডস, তোমরা যারা সিইউর আন্ডারে সেমিস্টার 3তে পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে বা অনার্স সাবজেক্ট হিসেবে বেঙ্গলি রয়েছে, অনার্সের পেপার 3 আর জেনারেলদের যে পেপারটি রয়েছে এমডিসি পেপার, তার জন্য আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের দিচ্ছি। সামনেই যে পরীক্ষা, তাতে তোমাদের অনেকটাই আশা করি হেল্প হবে। দেখো, তোমাদের যে বাংলা কোশ্চেন করা হচ্ছে, তো 3টে তোমাদের মডিউল থেকে কোশ্চেন আসবে 10 মার্কসের। তো 10 মার্কসের যে কোশ্চেনগুলো মডিউল 1-এ দিয়েছি আমি, 1 নম্বর দেখো, বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো। নাম্বার 2-তে রয়েছে বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান নিরূপণ করো। 3, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কৃতিত্ব বিচার করো। 4, বাংলা গদ্যের উদ্ভব ও ক্রমবিকাশে রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। 5, বাংলা গদ্য সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। 6, বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারায় প্রমোদ চৌধুরীর ভূমিকা নিরূপণ করো। নাম্বার 7-এ রয়েছে প্রাবন্ধিক বুদ্ধদেব বসুর কৃতিত্বের পরিচয় দাও। তো এই কটা কোশ্চেন ভীষণভাবে ইম্পর্টেন্ট, প্রথম 5টার মধ্য থেকেই আশা করি তোমরা পেয়ে যাবে। তো তাও তোমরা পুরোটাই পড়ো, কারণ তোমাদের নিউ সিলেবাস, তার জন্যই বলছি পুরোটা পড়ো। তো আশা করছি 5টার মধ্যেই তোমরা কোশ্চেন পেয়ে যাবে। আচ্ছা, এবার আমি আসছি মডিউল 2-তে। মডিউল 2-তে যে কোশ্চেনগুলি রয়েছে, 1 নম্বরে রয়েছে বাংলা কবিতার ইতিহাসে মধুসূদন দত্তের কৃতিত্বের পরিমাপ করো। নাম্বার 2-তে রয়েছে যুগসন্ধির কবিরূপে ঈশ্বরচন্দ্র গুপ্তের মূল্যায়ন করো। 3-এ রয়েছে আধুনিক বাংলা কবিতার ধারায় কবি জীবনানন্দ দাশের স্থান নির্ণয় করো। 4, কবি বিহারীলাল চক্রবর্তীর কবি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 5, বাংলা নাটকের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্তের অবদান সম্পর্কে আলোচনা করো। 6, বাংলা পৌরাণিক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্বের মূল্যায়ন করো। 7, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্র লাল রায়ের ভূমিকা বিচার করো। 8, আধুনিক বাংলা নাটকের ধারায় বিজন ভট্টাচার্যের নাট্য প্রতিভার পরিচয় দাও। তোমাদের তো এই প্রশ্নে তোমরা জানোই, নাটক রয়েছে আর তোমাদের রয়েছে কবিতা। তো এখান থেকে তোমাদের আমি দিলাম 8টা কোশ্চেন, ভালো করে তোমরা পড়বে। এবার আসছি মডিউল 3-তে। 1-এ রয়েছে ঔপন্যাসিক শরৎচন্দ্রের কৃতিত্বের মূল্যায়ন করো। 2-তে রয়েছে সামাজিক উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব বিচার করো। 3, বাংলা উপন্যাসের ধারায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান কতখানি আলোচনা করো। 4, ঔপন্যাসিক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন করো। 5, ছোট গল্পকার হিসাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব নিরূপণ করো। 6, ছোট গল্পকার রবীন্দ্রনাথ সম্বন্ধে নাতিদীর্ঘ নিবন্ধ লেখো। 7, বাংলা ছোট গল্পের ইতিহাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব নিরূপণ করো। 8, বাংলা ছোট গল্পের ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের স্থান নির্ণয় করো। তোমাদের এই পোর্শনে রয়েছে ছোট গল্প এবং উপন্যাস। তোমরা সিলেবাসও নিশ্চয়ই জানো যে কি কি তোমাদের পোর্শন রয়েছে। এবার আমি আসছি 5 নাম্বারের কোশ্চেনে, যেখানে 5 নম্বর করে তোমাদের কিছু কোশ্চেন থাকবে। 1 নম্বরে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে আড়ালের ঘরের দুলাল গ্রন্থটির গুরুত্ব কোথায় তা আলোচনা করো। এটা টিকা হিসেবেও আসতে পারে। 2, কবি বিহারীলাল চক্রবর্তীকে রবীন্দ্রনাথ ঠাকুর ভোরের পাখি রূপে অভিহিত করেছিলেন, এর কারণটি কি? 3, বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী। বিদ্যাসাগর সম্পর্কে রবীন্দ্রনাথের এই বক্তব্যের তাৎপর্য কি? 4, বাংলা নাটকের ইতিহাসে নবান্ন নাটকটির ভূমিকা বিচার করো। 5, বাংলা গদ্য সাহিত্যের
ইতিহাসে হুতম প্যাঁচার নকশা বইটির গুরুত্ব বিচার করো। 6 বাংলা নাটকের ইতিহাসে নীলদর্পণ নাটকটির অবস্থান নিরূপণ করো। 7 কাজী নজরুল ইসলামের কবিকৃতি সংক্ষেপে আলোচনা করো। 8 গণনাট্য আন্দোলনের ধারায় বিজন ভট্টাচার্যের অবদান কতখানি সংক্ষেপে আলোচনা করো। 9 বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান সংক্ষেপে আলোচনা করো। 10 গণনাট্য আন্দোলনের ধারায় বিজন ভট্টাচার্যের অবদান কতখানি। 11 অক্ষয় কুমার দত্তের ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় প্রবন্ধ গ্রন্থের গুরুত্ব আলোচনা করো। 12 বাংলা গদ্যের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান সংক্ষেপে লেখো। আর এছাড়াও কিছু টিকা দিয়েছি: পথের পাঁচালী, নবান্ন, শ্রীরামপুর মিশন, গণদেবতা, উপন্যাস সধবার একাদশী, নীলদর্পণ নাটক এবং জনা। মোটামুটি এই কটা কোশ্চেন তোমরা ভালো করে পড়ে যাও, তোমাদের কোনো প্রবলেমই হবে না, আমি এটুকু আশা দিয়ে বলতে পারি।